হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর অনেক দিন পর আজকে আবারও একটা ব্লগ শেয়ার করব। অনেক দিন ধরেই শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম চলো আজকে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। আর এখন ভাবছো নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি। তো এই যে দেখো, আমরা মা ছেলে মিলে যাচ্ছি স্কুলে। আজকে হবে মা আর ছেলেদের এক্সাম। ছেলেরাও এক্সাম দেবে, সঙ্গে মারাও আজকে এক্সাম দেবে। তো এই যে এদিকে তো আমি, ননদ, তারপর ভাগনা, আকাশ সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর রাস্তার ধারে এরকম দেখো ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছি। আর ভুট্টা গাছগুলো দেখে না আমার কি ভুট্টা পোড়া খেতে ইচ্ছে করছিল, তাই অর্ণবকেও জিজ্ঞেস করলাম, কিরে অর্ণব, ভুট্টা পোড়া খাবি? কথাটা যেই বললাম ওর মুখে তো হাসি আর দেখার মতো না, মানে জিভ দিয়ে জল চলেই আসলো, এরকমটা হয়ে গেছে। এই জায়গাটাতে খুবই ইন্টারেস্টিং মজা হচ্ছিল, কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে সেই মজাটা হয়ে গেছে। সবাই মিলে নাই কাকুটাকে স্নান করাচ্ছিল। আমরা ভাবলাম যে কি হচ্ছে এটা, তারপর বলছে এখানে কীর্তন হয়েছে আর কীর্তনের অষ্টমঙ্গলার জন্য নাকি এখানে স্নান করানো হচ্ছিল। অর্ণবের সাথে বসে আমি পরীক্ষা দিব। অর্ণব, তোর সাথে বসে আমি পরীক্ষা দিব, তাই না? মাগুলার পরীক্ষা ছেলে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, আর কাজ নাই, আজকে কাজ ছুটি। আজকে স্কুলের পড়াশোনা হবে, তাই এখানে পড়াশোনা করতে চলে এসেছি। এখন ওরা আছে স্কুলের ভেতরে, আমরা এখানে ওয়েট করছি, দাঁড়িয়ে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। খাবা? খাও ফুচকা। সামনে এরকম ফুচকার দোকান, আর যদি না খাই, সামনে এরকম ফুচকা দেখে যদি না খাইলে কেমন লাগে, কিন্তু খাবো না, কারণ এখন পরীক্ষা হচ্ছে, টেনশন। বাচ্চার সঙ্গে সঙ্গে মারও টেনশন হচ্ছে। মাঠের চারিদিকে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই এরকম গোল মিটিং বসেছে। ওই যে দেখো ওদিকে, এই যে এদিকে, মানে মাঠের চারিদিকেই গোল মিটিং। আসলে এত রৌদ্র উঠেছে, বসার একদমই জায়গা নেই। আর আমাদের তো গেটের বাইরে বের করে দিয়েছে। এবার আমরা কি করব, তাই আমরা মাঠে এসে বসে আছি। স্কুলের পাশেই মাঠটা, তো এই মাঠে এসে আমরা বসে আছি, সেখানেই গল্প করছি। এটা কি পুরান বাজার না নতুন বাজার? আচ্ছা, পুরানা বাজার থেকে এখন নতুন বাজারে যাচ্ছি, মানে আমাদের পানবাড়ি বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি। হঠাৎ করে তোমরা ভাবছো যে আজকে কেন আমরা স্কুলে এসেছি। তো আজকে ছিল আকাশদের এক্সাম, আর সেই এক্সামের জন্যই আমরা এসেছি। কি হয়েছে বলো তো, ওরা কিন্তু রোজ আমাদের এক টোটো ঠিক করা হয়েছে, তো রোজ কিন্তু ওরা টোটো করেই পানবাড়ি থেকে ময়নাগুড়িতে স্কুলে আসে। তো ওদের সঙ্গে কিন্তু আরও 4 জন স্টুডেন্ট আছে। তো ওদের এক্সামের টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর আকাশদের এক্সামের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তো অনেকটাই, যেহেতু আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্বটা অনেকটাই, তো সেই টোটোওয়ালা কিন্তু এত দূর আর কি ওদের দিয়ে এসে তারপর কিন্তু যেতে পারে না, তো যার জন্য আমরা নিয়ে এসেছিলাম। আর এখন আমরা পানবাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িটা দেখতে পাচ্ছ আমার মাথাতে লাগছে, মানে এতটাই ছোট গাড়ি। আসলে আমাদের পানবাড়িতে না গাড়ির খুবই প্রবলেম হয়ে যায়, তাই আমরা কিন্তু টোটোতেই সবসময় যাওয়া আসাটা করে থাকি। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে এরকমটাই, রেজাল্টের সময় দেখবো কেমন, দেখবো। তো এখন চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি। এই যে আমাদের গ্রামের রাস্তাতে, আমাদের বাড়ির সেই সামনের রাস্তাটায়। বাপরে বাপ, সেই 7 বছর আগে এরকম, 7 বছর, হ্যাঁ 7 বছর আগে এরকম রোজ নিয়ে যেতাম আর রোজ নিয়ে আসতাম স্কুলে। আর এরকম 2 থেকে আড়াই ঘন্টা বসে থাকতাম যখন ছোট ছিল, যখন নার্সারি স্কুলগুলোতে দেওয়া হয়েছিল তখন। আর এখন আবারও সেই জার্নি, বাপরে বাপ। শুধু এক্সাম আছে জন্যই নিয়ে যাচ্ছি, নয়তো নিয়ে যেতাম না, কারণ টোটো ওদের সাথে যারা আরও আছে ওদের হচ্ছে সকালবেলা পড়েছে 11টার থেকে ওদের টাইম, তো যার জন্য ওদেরকে নিয়ে, সেই টোটোওয়ালাই ওদেরকে নিয়ে যায়। আর আসতে লেট হয়ে যায় জন্যই আর কি ওদেরকে আমরা নিয়ে যাচ্ছি, মানে ওকে আর অর্ণবকে, এরা 2 জন, বাদবাকি সবাই একই টাইমেই যাচ্ছে। তো যাই হোক, চলো এখন বাড়িতে যাই। এটা পড়াশোনা দিয়ে স্টার্ট করেছি ব্লগটা। তো এই যে দেখো আমার স্টুডেন্ট, তাই ভাবলাম আমার স্টুডেন্টের সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট। এই যে স্টুডেন্ট, হ্যালো, আপনার নামটা কি একটু বলে দেন? হাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে দীপালিতা দাস। হ্যাঁ, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
বেবিতে পড়ি। বেবিতে? আর আমি কেমন পড়াশোনা করাই? ভালো। ভালো? সবাই আমাকে বলে আমি নাকি পড়াশোনা পড়াতে পারি না। পারি পড়াশোনা করাতে? পারি। পারি? বল পারো? পারো। হ্যাঁ। সবাই আমাকে বলে আমি নাকি পড়াশোনা করাতে পারি না। পড় 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 পড়, বেশি দেরি করা যাবে না। তো আজকে হচ্ছে এটা হচ্ছে আমার স্টুডেন্ট, আরেকজন স্টুডেন্ট নেই, তাই আমি বাড়িতে পড়াচ্ছি, নয়তো এখন আমি স্টুডেন্টের বাড়িতে গিয়ে পড়াতাম। কি এটা? দাদা। ডি ও জি ডক। হ্যাঁ, ডগ মানে? ডক মানে কুকুর। হ্যাঁ। এ কেমন করে? এরকম করে? পর পর। ছেলে স্কুল থেকে এসে একদমই রেস্ট পায়নি, এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর দুপুরে খাবার খেয়ে এই যে এখন এখন টিউশন পড়াচ্ছি। তাড়াতাড়ি। সবাই তোমরা বলো আমি নাকি শুধু সারাদিন বসে শুয়ে থাকি, কোনো কাজ বাজ করি না। তো দেখো আমার কাজ বাজ হচ্ছে রান্না বান্না তো আছে, তার পাশাপাশি এই যে বিকেলবেলাও একটু রেস্ট পাই না, ঠিক আছে? চলো বেশি কথা বলা যাবে না, নয়তো পড়াশোনা হবে না।